ইয়াকুনু বাদি আইম্মাতুন, হুজুর ফরমান আমার পরে একদল ইমাম আসবে, বর্তমানে এসেছে। বর্তমানে কি কি করবে তারা? কি করবে তারা? নবীজি ফরমান লা ইয়াহতাদুনা বিহুদা, এই ইমামরা আমি নবী পাকের দেওয়া হেদায়াতের উপরে চলবে। জোরে বলেন চলবে। কেটা কিছু রেসপি স্বয়ং নবী দুজাহান বলেছেন একদল ইমাম আসবে, তারা আমার হেদায়াতের উপরে চলবে না। ওয়ালা ইয়াসতুন্নুনা বিসুন্নতি, আমি রাসূলুল্লাহর সুন্নত তারা পালন করবে না। শুক্রবার দিনের জুম্মার নামাজের আজান দরজায় দেওয়া নবীজির সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, সাহাবায়ে কেরামগণের সুন্নাত, লক্ষ লক্ষ সাহাবীর সুন্নাত। আজকে ওই সুন্নাত পরিবর্তন করিয়া নবীজির সুন্নতের গলায় ছুরি দিয়া আবার করে গভীর মনোযোগ। ও নজরুল ইসলাম রেজভী, আপনি বলেছেন ইসলামের 4 দলিল, তন্মধ্যে একটা তো আজমা, সমস্ত বিশ্বে চলতে আছে, সুতরাং এটা এজমা হয়ে গেছে। ওইটা এজমা নয় রে, যেটা নবীজির সুন্নাত দাপন করে ওইটা এজমা হইতে পারে না। বাজার দরে করে চলতো না। এই জন্য হানাফি মাযহাবের প্রত্যেকটা ফতোয়ার কিতাবে আসছে লা ইউয়াসিনু ফিল মসজিদ, মসজিদের ভিতরে কোনো আযানই জায়েজ নাই। হোক সানি আযান, হোক পাঞ্জাগানা, কোনো আযানই মসজিদের ভিতরে জায়েজ নাই। ফতোয়া কি আমরা বেশি বুঝি না আমাদের ইমামগণ বেশি বোঝেন? যারা বলেন কারা কারা বেশি বোঝেন? দাবি করি হানাফি, কর্মে কিন্তু ভেজাল। হানাফি দাবি কইরা কালা টুবিরে ভেজাল কয়। উনার কিতাবের মধ্যে আছে ইমামে আজমের 60 টুবির মধ্যে একটা টুবি হলো কালা টুবি। সপ্তম খণ্ডে আছে। এখন আমরা কালা টুবি পরলে আমরা এই ফেরাউন হইয়া যাই, কালা পোশাক পরলে ফেরাউন হয়ে যাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। মনোযোগ। আজ দেখো ওইটা পরিবর্তন করছে, সানিয়াজান পরিবর্তন করছে হাসাম ইবনে আব্দুল মালিক এজিদপন্থী। বর্তমানে আইসা পাঞ্জাগানা আজান পরিবর্তন হয়েছে। বুঝিনি কি 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 করছে? আসন দুররুল মুখতার, দুররুল মুখতারের বাবুল আজান খোলো। পরিষ্কার ভাবে বাবুল আজানের মধ্যে রয়েছে আল আজানু সুন্নাতুন আলা মাকানে আলিন, আজান দেওয়া সুন্নাত উঁচু জায়গায়। কোন জায়গা? কোন জায়গা? মসজিদের ভিতরে উঁচু জায়গা আছে নি? কোন আছে? যেরকম কোন আছে? প্রত্যেকটা ফতোয়ার কিতাবে আসছে ইয়ামবাগি আইয়ুয়াজিনা আলাল মাজানাতে আও খারিজাল মসজিদে ওয়ালা ইউয়াজিনু ফিল মসজিদ। ফতোয়া কাজীখানা আছে, আলমগীরের মধ্যে আছে, শরহে গুনিয়া মুনিয়ার মধ্যে আছে, ফতুল কাদিরের মধ্যে আছে, বহু ফিকহের কিতাবে আছে। আজান দিবে মাজানা মানে মিনারায়, দুরুল মুখতারে কয় উঁচা জায়গায়, এরপরে কয় খারিজাল মসজিদ, মসজিদের বাহিরে, পরে কয় ওয়ালা ইউয়াজিনু ফিল মসজিদ, মসজিদের ভিতরে কোনো আজান দিতে পারবে না। সবাই দিন না করেন না, পারবে না। আজকে দেখো যুক্তি দিছে এই মাইকটা দিয়ে আজান দিলে এলাকাবাসী সবাই শোনে, সেই জন্য মাইক দিয়ে আজান দেওয়ান উত্তম। কয়নি কয়নি? মনোযোগ। আজকে মাইক নামক বেদাতরা আসিয়া কতগুলা সুন্নত পরিবর্তন করছে। দেখো
এক নম্বরে মিনারায় আজান দেওয়া সুন্নাত, 2 নম্বরে মসজিদের বাহিরে আজান দেওয়া সুন্নাত, 3 নম্বরে উঁচু জায়গায় আজান দেওয়া সুন্নাত। এই 3টা সুন্নাত পরিবর্তন করলো মাইক এসে। সুরে নিবুগা মাইক নিয়ে রাখে মসজিদের ভিতরে। রাইনি রাইনি রাইনি। সুতরাং মাইক দিয়া আজান দিলে 3টা সুন্নাত পরিবর্তন হয় কি হয় না? হয় কি হয় না? ভাইও আমার, গভীর মনোযোগ। ও নজরুল ইসলাম রেজভী, অনেক সময় হয়ে গেল, তুমি মাইক দিয়াই তো ওয়াজ করো। হয়নি হয়নি। হায় রে হায়, কখনো আগরতলা, কোনো শহীদতলা। ইবাদত 2 প্রকার, ইবাদতে মাকসুদা, ইবাদতে গায়রে মাকসুদা। ইবাদতে মাকসুদা আর গায়রে মাকসুদার মধ্যে রাত আর দিন যেমন ব্যবধান তেমন ব্যবধান। আজান দেওয়া সুন্নাতে মুআক্কাদা। জামাতের জন্য আজান দাও কি? তরক করলে কি হইব? আরো জোরে বলেন। গত বছর এমন দিনে 7ই মার্চে খুশবাসের ময়দানে ওয়াজ করছো। এই 1 বছর আর খুশবাস মাঠের এসবি নামে কোনো প্যান্ডেল হয় নাই, ওয়াজ হয় নাই। এই 1 বছর কত হাজার গুনাহ হইল। হুজুরা ফতোয়া দেন, এই যে 1 বছর ওয়াজ করাইলেন না, এই মেম্বার সাহেব দায়ী। কেন আমরা গুনাহগার বানাইলো? গুণ হইব? এই সুরবান গুনাহ হবে? 1 বছর ওয়াজ নাই, এই বছরও যদি না হইতো, কোন মোল্লায় গুনার ফতোয়া দিতে পারতো না। কিন্তু জামাত হবে, আজান না দিলে গুনাহ হবে কি না? তোলে এক কইছে না, সুরবান এক কইছে না। নাম্বার 2, এখন ওয়াজ করতেছি কোন দিকে হয়ে? দক্ষিণ। হ্যাঁ দক্ষিণ। আপনারা শুনতেছেন কোন দিকে? যে যেমনে পারছেন এমনে বইছেন। নামাজের মধ্যে এভাবে বসা যাবে নি, এইভাবে ওয়াজ করন যাইবনি। আপনারা আমার দিকে এইভাবে তাকায়া থাকতে পারবেন নি। প্রমাণ হয়ে গেল আজান, নামাজ আর ওয়াজ নসিহত এক জিনিস নয়। বায়রে আমার শোনো, ওয়াজ নসিহত হেদায়েতের জন্য, কিন্তু আজান ইবাদতে মাকসুদা। যেই জায়গায় যেই স্থানে দেওয়ার কথা কইছে, এটা পরিবর্তন করার ব্যবস্থা নাই। আমরা ইমামরা কইছে আজান দাও মিনারায়, ইমামরা কইছে আজান দাও মসজিদের বাহিরে, ইমামরা কইছে আজান দাও মসজিদের উঁচু জায়গায়। আজকা এই মাইকের কারণে সুন্নত প্রথা দাফন হইছেনি, জোরে বলা হয়েছে। সুতরাং সব ইবাদত সব জায়গায়